অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত গুরু বা গুরুবাদ ও গুরুতত্ত্ব সম্বন্ধে বিভিন্ন সময়ে প্রদত্ত উপদেশের সংকলন থেকে পাঠ করছি। গুরুকে শিষ্য এসে গুরুকে জিজ্ঞেস করলেন, আমার গুরু কে মশাই? গুরু বললেন, তুমি তোমার গুরু। শিষ্য বললেন, কিন্তু আমি যে আমার ওপর সবসময় নির্ভর করতে পারি না, দুর্বলতা যে এসে যায়। গুরু বললেন, তখন আমি তোমার গুরু। শিষ্য বললেন, কি করে তা হবে? একবার আমি আমার গুরু আর একবার আপনি আমার গুরু, এটা কি রকম? গুরু বললেন, তুমি আর আমি যে অভেদ। শিষ্য বললেন, কিন্তু যখন অভেদ বলে বোধ না হবে আর আপনাকেও বিশ্বাস করতে ইচ্ছা না হবে? গুরু বললেন, ভগবানের নামই তোমার গুরু। শিষ্য বললেন, ভগবানের কোন নাম, যে নাম আপনি দিয়েছেন? গুরু বললেন, তার কোনো মানে নেই। আমি দিই আর তুমি আবিষ্কার করে নাও কিংবা অন্য কারো কাছেই পাও, তাতে কিছু যায় আসে না। যে নাম পরিত্যাগ করার সামর্থ্য তোমার নেই, সেই নামের কথাই আমি বলছি। যে নাম পরিহার করার সামর্থ্য তোমার হবে, সে নাম তোমার গুরু নয়। যে নাম যতবারই বর্জন করো না কেন, বাধ্য হয়ে পুনরায় তোমাকে নিতে হবে, সেই নামই তোমার গুরু। যে নাম অপরিহার্য, অপরিবর্জ্য, সেই নামই তোমার গুরু। সে নাম কোথা থেকে পাচ্ছ, কিভাবে পাচ্ছ, তার কোনো শর্ত চুক্তি নেই। শিষ্য জিজ্ঞাসা করলেন, কি করে বুঝবো কোন নাম অপরিহার্য? গুরু বললেন, বর্জন করে পরীক্ষা করো। যিনি পরীক্ষায় টিকবেন, তিনিই তোমার গুরু।